আমি রোজ সারাদিনে কী করি তার একটা ছোট্ট ভিডিও বানিয়ে নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রুকসানা, দিল্লি থেকে। আমি রোজ ভোরবেলা উঠি, আগে ফজরের নামাজ পড়ি, ফজর পড়ে আমি আমার ডিউটি স্টার্ট করি। এ হচ্ছে মেসি, এখানকার একটা ছোট্ট কিউট ডগি। আরও একটা ডগি আছে টফল, সে ভাবির রুমেতে আছে। আমি আগে আমার বাচ্চার লাঞ্চ বক্স রেডি করলাম। লাঞ্চ বক্স রেডি করার পর ওর ব্রেকফাস্ট বানাতে হবে, ব্রেকফাস্টও বানিয়ে নিলাম। এগুলোর ভিডিও আমি আর বানাইনি, কারণ তাড়াতাড়ি লেট হয়ে যাচ্ছিলো, ওই জন্যে। আমাদের এখানে একটা কিউট র্যাবিটও আছে, ও দেখেন ছোট্ট একটা কিউট র্যাবিট। আমাদের এখানে অনেক কিছু অ্যানিমেল আছে। এখানে বার্ড আছে, অনেক র্যাবিট আছে, ডগি আছে। আমার ভাইয়া এগুলোকে খুব পছন্দ করে। আমার ভাইয়া সবসময় কিছু না কিছু কিনতে থাকে। এই যে কিচেনের ডেকোরেটটা না, সব কিছু আমার ভাইয়াই করেছে। ফটাফট করে আমি চলে গেলাম আমার বাচ্চার রুমে। তো আমি সব ঘরের ভিডিও বানাতে বানাতে উপরে যাচ্ছিলাম। আমি আমার বাচ্চার রুমের ভিডিওটা বানাইনি, কারণ আমার ভাবি ওখানে ঘুমাচ্ছিল। আর আমার বাচ্চা সকাল সকাল অনেক রেগে থাকে, ও উঠতেই চায় না। ওর স্কুল যাওয়াটা একদম পছন্দ হয় না, ও স্কুল যেতে পছন্দই করে না। তো আমি ওর গোসল করিয়ে রেডি করে রুমে ছেড়ে ওর ব্যাগটা নিয়ে নিচেতে গেলাম। নিচে এসে ফটাফট লাঞ্চ বক্সটা আমি ওই ব্যাগের মধ্যে দিয়ে আমি সোজা চলে যাব বাইরে গাড়িতে রাখতে। আপনারা ভাববেন এই ভয়েসে এত পাখির আওয়াজ কেন আসছে। এখন না সন্ধেবেলা, আমি সন্ধেবেলা বাইরেতে বসে ভয়েস দিচ্ছিলাম। আমার সন্ধ্যে এখানে মৌসুমটা আজকে অনেক ভালো ছিল, একটু হালকা মেঘ ভাব ছিল, যেন মনে হচ্ছিলো বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টিটা আসেনি। কিন্তু মৌসুমটা সন্ধ্যেবেলা অনেক ভালো ছিল, ওই জন্য আমি বাইরে ভয়েস দিচ্ছিলাম। মাঝে প্লেনও যাচ্ছিলো, তখন আমি ভয়েসটা মুট করে দিচ্ছিলাম। প্লেনটা চলে যাওয়ার পরে আবার ভয়েস দিচ্ছিলাম। তো আমার হয়ে গেছে ব্যাগ প্যাক করা। এবার আমি ওই ব্যাগটাকে গাড়িতে রেখে আমি ওর জন্য বাইরে ইন্তজার করব। আর এই যে মেসি দেখতে পাচ্ছেন, এর নাম মেসি তো আমার পিছনেই পড়ে যাবে। রোজ সকালবেলা আমি যখন আসবো, ও তখন আগে আমাকে বলবে যে আমাকে নিয়ে বাইরে চল। আপনি ভাবছেন ডগি কি কথা বলতে পারে? আমি জানি ডগি কথা বলতে পারে না, বাট ও জানে যে একটু পরে রুকসানা দিদি আসবে, আমাকে বেড়াতে নিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ঘরের স্টোর রুম। আর স্টোর রুমের হাল দেখতে পাচ্ছেন কীরকম। যে যার মতন আসে, সামান তুলে নিয়ে চলে যায়, কেউ ভালো করে টুকটাক করে গুছিয়ে রাখে না। তো আমি এসেছিলাম আমার বাচ্চার ফ্রুটি নিতে। আমি ফ্রুটিটা নিয়ে ওর ব্যাগের মধ্যে রেখে দেবো। আমি রোজ কত কিছুই বানিয়ে দিই, কিন্তু ও কিছুই খায় না, কেন ওর স্কুলে অনেক কিছু দেয়। দেখেন, আমি বলেছিলাম না মেসি আমার সাথে বাইরে আসবে বেড়াতে, ও এসে আমার পাশেই বসে আছে। আর আমি ওর একটা কিউট ভিডিও বানাচ্ছি। আসলে আমাদের এখানে অনেক পাখি থাকে, তো তারা না সব গাড়ির ওপরে পটি করে দেয়, ওই জন্য সব গাড়িগুলো ঢেকে রাখা হয়েছে। এই যে গার্ডেনের গাছগুলো দেখছেন, এই আমার গাছগুলো না অনেক কিউট লাগে, অনেক সুন্দর লাগে। গাছের ডিজাইনগুলো আমার খুব পছন্দের। আপনাদের একজনকে দেখাচ্ছি, হচ্ছে আমাদের ভাইয়া, ড্রাইভার ভাইয়া। এই ভাইয়াটা সবচেয়ে পুরানো ভাইয়া। প্রথম ভাইয়া এসেছিলেন, তারপরে আমি এসেছিলাম এখানে। আমার 8 বছর হয়ে গেছে, ভাইয়ার 10 বছর হয়ে গেছে। আর এই ফুলগুলো কেমন লাগছে? খুব সুন্দর না? আমার তো খুব ভালো লেগেছে। আমি এগুলোর ভিডিও বানিয়েছি। আমি আপনাদের আরও অনেক জায়গায় দেখুন প্লেন দিয়ে যাচ্ছি উপর দিয়ে, প্লেনেরও ভিডিও বানিয়ে নিলাম। সব কিছু আসলে আমরা যেখানে থাকি না, আমাদের পাশে থেকে বেশিক্ষণ লাগে না এয়ারপোর্ট। এখান থেকে সব সময় প্লেন যায়, সব সময়। আমাদের আঙ্কেল টমেটোর গাছ লাগিয়েছিল, ওতে অনেক টমেটো হয়েছিল, তাই আমি ভাবলাম টমেটোগুলোরও ভিডিও বানিয়ে নিই। আমি আমাদের পুরো গার্ডেনের ভিডিও বানিয়ে নিলাম। আমাদের গার্ডেনে অনেক সবজি গাছ লাগানো আছে। ফির আমি আর আমার বাচ্চা চলে গেলাম একটু স্কুল ড্রপ করতে। আমি ভাইয়াকে বললাম, ভাইয়া তাড়াতাড়ি করো, লেট হয়ে যাচ্ছে। ফির আস্তে আমাদের যে নানির বাড়ির একটা রাঁধুনি থাকে, সেই রাঁধুনির সাথে দেখা হলো। আমি বললাম, ভাইয়া কোথায়? ভাইয়া আমাকে দেখে জিজ্ঞাসা করছে, কিরে কোথায় আছে? ভাইয়াও রোজ 7:30টার সময় ওর বাচ্চাকে স্কুলের জন্য ছাড়তে আসে। সে কথা হলো। খুদা হাফেজ।